25 লাখের কলিং খুলতেছে মালয়েশিয়াতে। এমন একটা নিউজ পুরো ভাইরাল বাংলাদেশে। বাংলাদেশের পোলাপাইন তো দেশ ছাড়ার লাগে পুরাই পাগল, খালি দেশ ছেড়ে যাইতে পারলেই হলো। এই নিউজ দেখে অনেকেই পাগল হয়ে গেছে মালয়েশিয়া আসার জন্য। আমাদের দেশের মিডিয়া আসলে ভারতের রিপাবলিক বাংলার মতো হয়ে যাইতে আছে, যেটা মানুষ সত্য বললেও বিশ্বাস করে না, এমন হয়ে গেছে। তো বিষয়টা হলো, মালয়েশিয়াতে কর্মসংস্থান আছে 25 লাখের। মালয়েশিয়ানরা বাহিরের 25 লাখ লোককে তাদের দেশে কাজ করতে দেয়, অর্থাৎ তাদের দেশের কর্মসংস্থানের 15%। এটা বাহিরের দেশের 15% লোক তাদের দেশে কর্ম করতে পারবে। আর এই 15% হচ্ছে 25 লাখ। ওই 25 লাখের মধ্যে মোট বাহিরের দেশের লোক আছে প্রায় 30-35 লাখের উপরে। এখন তাদের ভিসাদারি লোক আছে প্রায় 24 লাখের মতো, বাকি লাগবে 50,000 লোক। ওইগুলো হয়তো বাংলাদেশ, মিয়ানমার অথবা নেপাল, পাকিস্তান এইগুলো দেশ থেকে নিয়ে আসবে, কম্বোডিয়া। ওই যে ওইটার লাগে ওপেন করছে কলিং 50,000 লোকের জন্য, ওই 25 লাখের কলিং করছে মালয়েশিয়ার। আল্লাহর পুরা বাবা যদি মার্কা নিউজ এগুলা। তো মালয়েশিয়াতে যে লোক, আর বাংলাদেশ থেকে মালয়েশিয়ানরা লোক আনতেই চায় না, কারণ হচ্ছে ওখানে সিন্ডিকেট। আপনার একটা লোক আনতে 5 লাখ টাকা খরচ হয়, আর মালয়েশিয়ান বসেরা টাকা দিয়ে দেয় মিয়ানমার থেকে লোক আনার জন্য। 5,000 রিঙ্গিত দিয়ে দেয় বাংলা 1 লাখ টাকা, 1-1.5 লাখ টাকা লাগে, তারা লোক পাঠাই দেয়। বসেরা টাকা দিয়ে দেয়, ওই যে ব্যক্তি আসে তার কোনো খরচই লাগে না, অনেকে ফ্রিতে চলে আসে। যারা ওই নির্দিষ্ট কোম্পানির কাজ বোঝে, বিশেষ করে গার্মেন্টসের কাজ যারা বাংলাদেশে বোঝে, অনেক সময় এই দেশের গার্মেন্টসের মালিকরা 5,000 রিঙ্গিত দিয়ে দেয়, লোক পাঠাই দেয় মিয়ানমার থেকে, নেপাল থেকে। ওইগুলোতে কোনো টাকাই খরচ হয় না। আর সেই জায়গায় বাংলাদেশ থেকে লোক আনবে। আপনাদের কি মনে হয় যে 18,000 মিস হয়েছে, এগুলারে এখনও পাঠাইতে পারতেছেন না? আর লোক আনতে পারবে না বাংলাদেশ থেকে, আনলেও এটা পরে আনতে পারবে, হয়তো আনতেও পারে। আর যেই 25 লাখের কথাটা বলছে, এটা হচ্ছে পুরাই ভুয়া। এটার একটা হিসাব আছে, এই হিসাবটা না বুঝে খালি 25 লাখের কলিং করছে, এরকম কথাবার্তা বলতে আছে সবাই। কেউ আবার পাসপোর্টটা টাকা টুকা জমা দিয়েন না, এই দালালের কাছে সুদান খাইতে হইব পরে। খেলার কামে হচ্ছে দালালি করা, আর লোকগুলোর থেকে মেডিকেল করাইয়া পাসপোর্টটা করাইয়া টাকাগুলো নেয়া।